জানি না কেন আজ মনে হলো জীবনকে সবসময় দৌড়ে কাটাতে হয় না, কখনো কখনো একটু থেমে চারপাশে তাকালে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামতের মাঝে রেখেছেন। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে প্রিয় ভাই বোনেদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি ফাতেহা আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি আশা করি আপনাদের কাছে আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো আজ বাড়ির চারপাশে দাঁড়িয়ে এই বাঁশঝাড় সবুজ গাছগুলোর দিকে এরা কেউ কথা বলে না, কিন্তু অনেক কিছু শিখিয়ে দেয়। আল্লাহর সৃষ্টি কত শান্ত, কত সুশৃঙ্খল। কখনো কি আমরা ভেবেছি আমরা মানুষ হয়ে কত না অস্থির হয়ে যাই? সামান্য কোনো দুশ্চিন্তা এলে মনে হয় সব শেষ, অথচ এই গাছগুলো রোদও সহ্য করে, বৃষ্টিও সহ্য করে, জ্বরও সহ্য করে, তবুও নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। তো আজকে আমি আমার ঘরের কাজগুলো করতেছি, একটু ওই আসবাবপত্রে একটু ধুলো জমে গেছিলো, তো সবগুলা একটু ঝাড়াঝুড়ি করে নিব। এত সময় আমার কাছে নাই, তো সবগুলো আর কি ঝাড়াঝুড়ি করতে পারতেছি না। যেগুলাই আমার সময়ের ভিতরে পারি, তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো ধুলো মুছতে মুছতে একটা কথা ভাবলাম, সুখ হয়তো বড় কোনো অর্জনে থাকে। কখনো কখনো পরিবারে ভালোবেসে ছোট ছোট কাজে অনেক প্রশান্তি থাকে। সুখ দূরে কোথাও নয়, আমাদের প্রতিদিনের সাধারণ জীবনে ছড়িয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যা দিয়েছেন তা উপলব্ধি করা একটি বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের জীবনে কত কিছু সুন্দর করে সাজিয়েছেন, কিন্তু ব্যস্ততার কারণে হয়তো আমরা সেগুলো খেয়াল করি না। একটা সুস্থ শরীর, পরিবারের মানুষগুলোর মাথার উপরে একটা ছাদ, এসবই তো এমন নিয়ামত যার জন্য প্রতিদিন আলহামদুলিল্লাহ বলা উচিত। এই ঘরের প্রতিটি জিনিসের একটা নির্দিষ্ট জায়গা আছে। যখন সব কিছু জায়গা মতো থাকে তখন সব কিছুই সুন্দর লাগে। তো হয়তো আমাদের জীবন তখনই সুন্দর হয় যখন আল্লাহকে প্রাপ্য স্থান দেই, আমাদের হৃদয়ের সবচেয়ে কাছের জায়গা। তো আজকাল করতে করতে আমরা ভবিষ্যতের জন্য কত না পরিকল্পনা করি, কিন্তু আগামীকাল আমাদের জন্য লেখা আছে কি না শুধু সেটা আল্লাহই জানে। তাই হয়তো আজকের দিনটাকেই ভালো কাজের গড়ে তোলাই সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত। তো আমরা প্রতিদিন যদি আল্লাহর দেওয়া ছোট ছোট নিয়ামতগুলোর কথা যদি মনে করি, তাহলে অভিযোগের চেয়ে আলহামদুলিল্লাহ বলাই বেশি হবে। জীবনে হয়তো অনেক ভুল থাকে, কিন্তু সেগুলো শুধু আল্লাহ জানে। তাই প্রতিদিন একটু ইস্তেগফার করা। তো আজকে আমাদের বাসায় এই মহা মাছটা রান্না হয়েছে, মানে রান্না করতেছে আর কি। তো আপনারা জানি না এই মাছটাকে কি বলে থাকেন, আমাদের সিলেটি ভাষায় এটাকে বলে এই মহা মাছ। তো আমি কিন্তু এই মাছ খাই, কিন্তু আমার পছন্দ না। তো পরিবারের সবাই খায়, তাই জন্য আজকে রান্না করলাম।
তো পরিবারের জন্য কিন্তু কিছু ভালোবেসে তৈরি করার মাঝেও এক ধরনের প্রশান্তি আছে। যদি এই কাজটাও আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে সাধারণ একটি কাজ ও ইবাদতের রূপ নিতে পারে ইনশাআল্লাহ। চুলার আগুনে ধীরে ধীরে রান্না প্রস্তুত হয়, তখন কিন্তু মনে হয় এই জীবনের সুন্দর জিনিসগুলো সময় নিয়ে আসে। তো এখানে আমি তেলাপিয়া মাছের ভাজি করে নিয়েছিলাম। তো আপনারা শুনেন, জীবনের সৌন্দর্য সবসময় বড় আয়োজনে থাকে না, কখনো কখনো পরিবারের সঙ্গে একসঙ্গে বসে সাধারণ একটি খাবার খেতেও অনেক সুখ লুকিয়ে থাকে। আর সেই সুখের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে যাওয়া উচিত নয়। তো প্রিয় ভাই ও বোনেরা, আজকের দিন এমন ছোট্ট ছোট্ট মুহূর্ত নিয়ে কেটে গেল, শেষে এই ছোট্ট আইসক্রিমটাও যেন মনে করিয়ে দিল সুখ সবসময় বড় কিছুতে নয়, ছোট্ট ছোট্ট নিয়ামতেও লুকিয়ে থাকে। আজকের মতো আমি বিদায় নিব। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আমার আজকের ভিডিও সব মিলিয়ে কেমন লাগছে আপনাদের কাছে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।